মাথায় ব্যান্ডেজ নিয়ে কিন্তু আবারও স্টুডেন্টস ফর সভারেন্টির যারা শিক্ষার্থী এবং কর্মীরা রয়েছেন তারা কিন্তু আবার ওই মতিঝিলে অবস্থিত এনসিটিভি ভবনের সামনে অবস্থান করার চেষ্টা করছেন। সেটা আপনাকে সরাসরি সংযুক্ত করেছি মতিঝিল থেকে, এবং মতিঝিল মেট্রো স্টেশনের নিচে অবস্থিত জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের নিচে কিছুক্ষণ আগে যে সংঘর্ষটি হয়েছিল স্টুডেন্টস ফর সভারেন্টির শিক্ষার্থী কর্মীদের সাথে, আসলে আদিবাসী যে সংগঠন এসেছিল, শিক্ষার্থীরা এসেছিলেন, তাদের আসলে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং তার কিছুক্ষণ পর কিন্তু পুলিশ এই দুই সংগঠনের যারা আসলে কর্মী এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন, এবং যার প্রেক্ষিতে কিছুক্ষণ আগে শাপলা চত্বরের সামনে কিন্তু এই স্টুডেন্টস ফর সভারেন্টিকে যারা আসলে অবস্থান করেছিলেন তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছিল। কিন্তু আবার তারা মাথায় যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা মাথায় ব্যান্ডেজ নিয়ে কিন্তু এই এনসিটিভির ভবনের সামনে আবার অবস্থান করার চেষ্টা করছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি মতিঝিল থেকে, এবং যেখানে আবারও তারা মাথায় ব্যান্ডেজ নিয়ে এখানে অবস্থান করছেন এবং তারা বলছিলেন তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলা তারা বিচার চান, এবং তাদের উপর যে হামলা হয়েছে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার কয়েকজনের সাথে। উপজাতি সন্ত্রাসীরা আমাকে রক্তাক্ত করেছে। তারা অস্ত্রসজ্জ নিয়ে আইছে আমাদেরকে, মানে এই অশৃঙ্খল সৃষ্টি করার জন্য, বাংলাদেশে অশৃঙ্খল সৃষ্টি করার জন্যই তারা পূর্বেই তারা এগুলা কি করে আইছে, তারা পরিকল্পনা করে এসে আমাদের উপর হামলা চালাইছে। আমরা কিছু আর কিছু বলতে পারবো না। আমি একটু বলি ভাইয়া, আমি একটু বলি। জি জি ভাইয়া বলেন। আজকে আমরা তো শান্তিপূর্ণভাবে এখানে প্রতিবাদ করে চলে যেতাম, তারা আমাদেরকে আহত করছে। দেখছেন আমাদের 10 জন হাসপাতালে আছে, আমিও আহত হয়েছি। এখন আমি তো হসপিটালাইজ হইনি। আমাদের এই ক্ষোভ যে আমরা এই আমাদের আক্রমণের দাবিটা আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই, এই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের মুখে যেতে চাচ্ছি। তবে তার পূর্বে আমরা আগে আমাদের যে ভাইরা হাসপাতালে আছে, তার মধ্যে বিশেষ করে যার রক্ত আমার শরীরে লেগে আছে, আমি কিন্তু দেখেছি তার প্রচুর রক্ত পড়ছিল। আপনারা কেউ বলতে পারছেন না সে কেমন আছে। আমাকে শুধু পুলিশ বলল যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আগে চাচ্ছি তাদেরকে একটু দেখে আমরা প্রতিবাদটা করি। আমরা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে এখন নাও যেতে পারি, আর সত্যিকার অর্থে অনেকটা আহত আমরা, এবং আমাদের আক্রমণে পরেই কিন্তু আমাদের ছাত্র যারা ছিল তারা তাদেরকে ধাওয়া করেছে, তারা পালিয়ে গেছে। আমরা এখন আমাদের এই দাবিগুলো পেশ করার জন্য বিশ্ববিদ্যালয়ে যাব, আর বিশ্ববিদ্যালয়ে না গেলেও মিডিয়ার কাছে, আপনাদের কাছে আমরা জানাচ্ছি, সারা দেশের কাছে পৌঁছে দিবেন যে তারা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, আদিবাসী দাবি নিয়ে এসেছে। আবার তারা তাদের ব্যানারের মধ্যে লেখা আছে, উপরে প্লেকার্ডে লেখা আছে উই ডিমান্ড লিবারেশন অফ সিএসটি, মানে তারা চট্টগ্রামের স্বাধীনতা চায়। এটা রাষ্ট্রদ্রোহী কথা। তাদের প্লেকার্ডের মধ্যে লেখা আছে বাঙালি জেত্তাভিমান নিপাত যাক, আদিবাসী মুক্তি পাক। এগুলো রাষ্ট্রদ্রোহী কথা ছিল, এগুলোর বিচার হওয়া উচিত। কোথায় যাবেন? কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন? রাজু ভাস্কর্যে যাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবেন? জব করছ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে আমরা মিডিয়ার কাছে দিব। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তো আমাদের স্টুডেন্ট সভারেন্টিটা সব বিশ্ববিদ্যালয়ে আমাদের শাখা আছে, এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে যাব। আমি এক্স স্টুডেন্ট, আমাদের সঙ্গে কলেজের কিছু স্টুডেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও আছে, এবং আমাদের জিয়া যে আহ্বায়ক, জিয়া ভাই আমার থেকে একটু জুনিয়র, সেও আছে। তো ফার্স্ট আমরা পুলিশের ব্যারিকেডের পিছনে ছিলাম, আমাদের ছাত্ররা স্লোগান দিচ্ছিল, আমরা বলতেছিলাম যে স্লোগান দিব, তারা আমাদের থেকে 100 গজ দূরে ছিল। সোহেল নামে আমাদের এক ছাত্র ভাই ছিল, সে আমার সঙ্গেই ছিল, সে পতাকা তার হাতে ছিল, বললো যে চা খাবো, আমরা যাও। চা খাইতে যাচ্ছিল, ওই সময় তার হাত থেকে ঠাস করে পতাকাটা টেনে নিয়ে তার মাথায় আঘাত করছে। ওই চাকমা মারমা কেমন তাদের চেহারা, উপজাতি সবগুলো আদিবাসীরা, তার মাথা ফেটে গেছে। আমি দৌড়ে যে তাকে ধরেছি, তখন আমার হাতে প্রচণ্ড মারছে ভাই। এটা কিন্তু দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন, হাত দিয়ে আল্লাহর রহমত ভাঙে নাই, কিন্তু বেশ ব্যথা পেয়েছি। এখান থেকে লেগে আমার মাথায় লাগছে, রক্ত বেড়েছে মাথায়, কিন্তু হাতে আল্লাহর রহমত কিছু হয় নাই। এবং সোহেল কিন্তু হসপিটালাইজ, সে কিন্তু সিরিয়াস অবস্থায় আছে। আমি সরাসরি ডেইলি ক্যাম্পাসের সম্প্রচারে প্রশ্ন করেছিলাম, তখন ফাহিম নামে একজনের কথা আপনি বলতেছিলেন। ঠিক এখন থেকে 1 ঘন্টা বা 1 হ্যাঁ ফাহিম হ্যাঁ বলেছি। না মাথায় না না, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে খুলে দেখাতে দেবো। মাথায় আঘাতটা খুব অল্প, এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে, কিন্তু এটা দিছি কেন, যাতে ইনফেকশন না হয়, ঠিক আছে, এটা ইনফেকশন না হয়। আমি বলতেছি আমার বেশি আঘাত কিন্তু আমার হাতে,
আমি কিন্তু এটা আগেও বলেছি। আর আর রক্তগুলো কিন্তু আমার সঙ্গে যে ছিল তার, এটা আপনারা জানেন। এখন আমি এটা দিয়েছি আমার যাতে ইনফেকশন হয় সেই জন্য, এটা খুলেও দেওয়া যেতে পারে, ইট ইজ নো ফ্যাক্ট। বিষয়টা হচ্ছে আমার বেশি আঘাত হাতে লেগেছে, কিন্তু আমার থেকে বেশি আহত হয়েছে যে হসপিটালে হয়েছে, এবং হসপিটালে আরও 9 জন, মোট 10 জন হসপিটালে। আমরা শুনেছি তারা সবাই পেন পেসিফিক হাসপাতালে আছে। আমরা পেন পেসিফিক হাসপাতালে এখন যাবো, তাদের খোঁজ খবর নিব। পুলিশ বলেছে তাদেরকে পেন পেসিফিক হাসপাতালে পুলিশে ভর্তি করে দিয়েছে। আমরা দেখলাম আসলে আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে ওদিকে এগিয়েছিলেন, এই বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? পুলিশের ব্যারিকেড ভেঙেছি তখন যখন আমরা ধাওয়া করেছি, কিন্তু যখন মাথা পেটেছে তখন কি আপনারা দেখেছেন? কখন এই ছেলেগুলো এগিয়ে গেল? যখন দেখলো আমার গায়ে রক্ত। আচ্ছা, এখন হসপিটালে যাবো, তাহলে আমরা এখন আগে হসপিটালে যাব, হসপিটালে থেকে হয়তো আমরা রাজু ভাস্কর্যে যাব। তবে আমাদের এই প্রতিবাদ, এর বিচার আমরা চাই, এবং আমার বিশ্বাস, আমি দাবি করি যারা বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেম যাদের আছে, তারা এই দাবি করবে। 10 জন ভর্তি আছে। আর দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আসলে যে তাদের 10 জন আসলে কর্মী এবং শিক্ষার্থীরা নাকি শিক্ষার্থীরা আসলে হাসপাতালে ভর্তি রয়েছে বলে তিনি আসলে দাবি করছেন, এবং তিনি যেমনটি বলছিলেন। তারপর আমারে তারা ওই যে উপজাতি যে সন্ত্রাসীরা, তারা আমার মাথার মধ্যে এসে বাড়ি মারছে। তারা ইচ্ছাকৃতভাবে আমার বাড়ি মেরে আমার মাথা পাড়ে দিচ্ছে, এতটুকুই আমি জানি, আর কিছু জানি না। তখন আমি অজ্ঞান হয়ে পড়ি। আমি পড়াশোনা করি মতিঝিল আইডিয়াল স্কুলে, আমি পড়ি 9ম শ্রেণীতে। জি, আর কিছু দর্শক, যেমনটি শুনছিলাম আসলে এই যারা আসলে স্টুডেন্টস ফর সভারেন্টি, যারা এখানে শিক্ষার্থী এবং যারা আসলে কর্মী রয়েছেন, তারা যেমনটি দাবি করছিলেন তাদের 10 জন আসলে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং তারা তাদেরকে দেখার জন্যই কিন্তু এখন হাসপাতালের উদ্দেশ্যে যাবেন, এবং হাসপাতাল থেকে পরবর্তীতে তারা আসলে রাজু ভাস্কর্যের দিকে যাবেন বলে দাবি করেছেন। আমরা একটা প্রেস ব্রিফিং করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকেল 4টা সাড়ে 4টার দিকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতিতে করার চেষ্টা করতেছি। আমরা কিভাবে গেলাম? আমরা তো যে জায়গায় ছিলাম সেখানেই ছিলাম। আমরা এলসিডিবির সামনে অবস্থান কর্মসূচি করতেছিলাম। তারা মিছিল নিয়ে আসতেছিল, পুলিশ তাদেরকে নিষেধ করেছে যে ভাইয়া তোমরা পরে আসো, কারণ তাদের কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে। আমাদের 5 মিনিট ছিল। আমাদের এনসিবি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, ফাইনাল হয়েছিল যে তারা আমাদের দাবি মেনে নিয়েছে আর কি। তারা জাস্ট প্রসিডিউর অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। তা আমরা চলে আসতেছিলাম, আমরা নিচে নামতেই শুনি তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা আমাদের হামলা করেছে। পুলিশ তাদেরকে বারবার বলেছিল আপনারা 10 মিনিট পরে যান, তাদের প্রায় শেষ। আমাদের সাথে কথা হচ্ছে তাদের 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা 10 থেকে 15 মিনিট পরে যান। কিন্তু তারা যে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসছে, একটা সহিংস ঘটনা, দেশকে অস্থিতিশীল করার জন্য, বিচ্ছিন্নতাবাদ নতুন করে উস্কে দেওয়ার জন্য তারা মানে একটা মানসিকতা নিয়ে এখানে এসছে, এটা তাদের হামলার দ্বারা বোঝা যায়। আমাদের উপর যে অভিযোগ দেওয়া হচ্ছে এটা মিথ্যা, ভুল। কারণ আমরা যেখানে ছিলাম ওইখানেই আছি এখনো। তারা হচ্ছে ক্যাম্পাস থেকে আমাদের এখানে এসে হামলাটা করেছে, আমরা কিন্তু তাদের এখানে যাই নাই। সো তারা যে অভিযোগটা দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বরং তারা আমাদের উপর হামলাটা করেছে। আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন। কিন্তু মানে আজকে আমাদের এখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, কমিটি আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর থেকে আমাদের অনেকে এসছেন, সাবেক ভাইরাও এসছেন, এরপরে জগন্নাথ থেকে এসছেন, আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে গতকালই সহমত পোষণ করে, যেহেতু সার্বভৌমত্ব ইস্যু, এই ইস্যুতে আমাদের সাথে অনেকে সংহতি প্রকাশ করতে এসছেন। আরেকটা প্রশ্ন, এই যে ষড়যন্ত্রের কথা আপনি দেখছেন বা আপনি বলছেন যে এরকম একটা ষড়যন্ত্র হয়েছে, এর পিছনে আসলে এনসিটিভির কোনো কর্মকর্তা বা কেউ জড়িত কিনা? যেহেতু আপনারা 11টায় সময় দিয়েছেন এনসিটিভির ঘেরাও কর্মসূচি, এবং তারাও কিন্তু ঠিক 11টায় রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচিটা দিয়েছে, তো সময়টা কিন্তু সাংঘর্ষিক। এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন, তারা আগে কর্মসূচি দিয়েছে নাকি আপনারা আগে কর্মসূচি দিয়েছেন? তারা কখন কর্মসূচি দিয়েছে এটা আমরা আসলে জানি না। আমরা গতকাল কর্মসূচি ঘোষণা করেছি, এবং এনসিটিভির সাথে জড়িত কিনা এটা আসলে আমি বলতে পারবো না। আমরা এই যে মানে যে গ্রাফিতিটা ছিল আদিবাসী সম্বলিত, এই গ্রাফিতিটার সাথে
রাখাল রাহা জড়িত, আমরা এটা বলেছি তাকে অপসারণ করতে হবে। পাশাপাশি এই একটা সংবিধান বিরোধী, যেটা সংবিধান বিরোধী, আইন বিরোধী, বিচ্ছিন্নতাবাদী একটা পরিবেশ, এটা কারা ঢুকালো, রাখাল রাহা বা আরও যারা যারা আছে সংশ্লিষ্টদেরকে মানে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য একটা তদন্ত কমিটি করতে হবে। সেই দাবিটা আমরা জানিয়েছি, অথরিটির সাথে আমাদের কথা হয়েছে, তারা মন্ত্রণালয়ের সাথে বসবে, কমিটি গঠন করবে এবং চিহ্নিত করার ব্যবস্থা করবে। আমাদের তো আশ্বাস দিয়েছে। আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের শিক্ষার্থীদের হামলা করেছে। এটা মানে স্বেচ্ছায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা হামলাটা আমাদের উপর করেছে। আমরা এটার বিচার চাই এবং আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি যে এর পিছনে মাস্টার মাইন্ড কে। আমরা শুনেছি নাগরিক কমিটির একটা উপজাতি ছেলে আছে, নামটা আমি ভুলে গেছি, নাগরিক কমিটিতে আছে ওই ছেলেটা হচ্ছে এটার মাস্টার মাইন্ড। সে তাদেরকে উস্কিয়েছে যে আমাদের উপর হামলা করার জন্য। আমরা নাগরিক কমিটির শিক্ষার্থীদেরকে বলবো উপজাতি ওই ছেলেটাকে চিহ্নিত করতে, তাকে নাগরিক কমিটি থেকে যাতে বহিষ্কার করা হয় এবং তাকে যেন পুলিশের কাছে দেওয়া হয়। তাকে পর্যাপ্ত, সেই যে এমন একটা দেশে বিশৃঙ্খলা তৈরি করলো, তাকে যাতে তার শাস্তির ব্যবস্থা করা হয়, এটা আমরা নাগরিক কমিটিকেও বলবো, রাষ্ট্রকেও বলবো। এখন পর্যন্ত আমার কাছে খবর এসেছে আমাদের প্রায় 15 থেকে 16 জন আহত হয়েছে। একজন আছে প্যান প্যাসিফিক হসপিটালে, আরও কয়েকজন আমি এখনও খবর নিতে পারি নাই কে কোথায় হসপিটালে ভর্তি আছে। 7 জন আমার কাছে এখন পর্যন্ত খবর আছে আহত হয়েছে। 15 থেকে 16 জন আহত হয়েছে, এটা আমি জানি। আর প্যান প্যাসিফিকে যে ছেলেটা ভর্তি আছে ওর 5টা সিলি লাগছে মাথায়। পরবর্তী কর্মসূচি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে আমরা প্রেস ব্রিফিংয়ে জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি। হ্যাঁ, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব, অবশ্যই অবশ্যই। দর্শক, আসলে আমরা শুনছিলাম স্টুডেন্টস ফর সভারেন্টির আসলে মুখপাত্র, তিনি যেমনটি দাবি করেছিলেন যে আসলে তাদের 15 থেকে 16 জন শিক্ষার্থী এবং তাদের কর্মীরা আহত হয়েছেন এবং তিনি যেমনটি জানালেন তাদের এই পরবর্তী কর্মসূচি তারা কিছুক্ষণ পর আসলে ঘোষণা করবেন। সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সেখানে ঘোষণা করবেন। এবং আরও একটি বিষয় তিনি জানালেন, তারা আইনগত ব্যবস্থাও আসলে নেওয়ার পরিকল্পনা করছেন। দর্শক, এই মুহূর্তে তারা আসলে এই এনসিটিভির ভবনের পাশে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু এনসিটিভি ভবনের সামনে অবস্থান নিয়েছে, যার কারণে আসলে তারা এখান থেকে এই এনসিটিভি ভবনের সামনে যেতে পারছেন। তবে তারা যেমনটি বলছিলেন, তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেখানে তারা কিছুক্ষণ পর সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তাদের পরবর্তী কী কার্যক্রম তারা নেবেন সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন। দর্শক, এই ছিল মতিঝিলে সংঘর্ষের সর্বশেষ তথ্য।